ছোট সাহেব আমাকে অজ্ঞান করে কোথাও নিয়ে যেতে চেয়েছিলেন। জানি না উনি আমার সাথে কি কি করতে চেয়েছিলেন। এইভাবে কি দল বেঁধে থানায় হামলা করতে এসেছেন আপনারা? বলেছি না আগে আয়ুষ্মান বাবুর সাথে আমাকে কথা বলতে দিন, কিডন্যাপিং এর কারণটা জানতে দিন। অফিসার, আয়ুষ একটা রেপুটেড ফ্যামিলির ছেলে। ও কোনো রাস্তার গুন্ডা বদমাইশ নয় যে দিনে দুপুরে একটা মেয়েকে কিডন্যাপ করবে। আর তাছাড়া কুসুমকে আদৌ কিডন্যাপ করা হয়নি। ও আজ সকালবেলা আমাদের বাড়িতে কাজ করে গেছে এবং সকাল থেকে সারাদিন আয়ুষ বাড়িতে। আমি শিওর যে কুসুম নিজের কোনো কাজে গেছে এবং সে কাজ শেষ হলে পরে ও নিজেই ফেরত চলে আসবে। আর তখনই প্রমাণ হবে যে এই অভিযোগ মিথ্যে। আর তখন কিন্তু আমি আপনার এগেনস্টে মানহানির মামলা করব। ইন্দ্রাণী, তুমি রাগ করো না, আমি ওনার সঙ্গে কথা বলছি, আশা করি ভুল বুঝাবুঝি মিটে যাবে। সুপারব, মার্ভেলাস, কি পার্সোনালিটি আপনার ম্যাডাম। হ্যাঁ, থানায় দাঁড়িয়ে পুলিশকে যা ধমক দিলেন, উফ, অন্তরাত্মা অব্দি কেঁপে গেল। আই এম রিয়েলি ইমপ্রেসড। কে তুমি? ধরে নিন আপনাদের এক হিতাকাঙ্ক্ষী। আপনাদের জন্যই, মানে আপনাদের কথা ভেবেই এখানে আসা। আর সঙ্গে করে এমন একজনকে নিয়ে এসেছি যাকে ঘিরে এতক্ষণ তোলপাড় চলছে, মানে আপনারা যাকে খুঁজছিলেন আর কি। এসো। কুসুম, কুসুম, তো তুমি তুমি ঠিক আছো তো? আর তোমার ফোনটা তুমি সুইচ অফ করে রেখেছিলে কেন? যাদুভাই, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আর তোমাকে আমরা কখন থেকে সবাই ফোনে ট্রাই করছিলাম, তোকে তো পাচ্ছি না। এই সব প্রশ্ন উত্তর সব পরে হবে, আগে আসল কাজটা হোক। অফিসার, কুসুম যাকে কিডন্যাপ করার অপরাধে আমার ছেলেকে আপনারা থানায় নিয়ে এসেছিলেন, প্রমাণ হয়ে গেল ওকে কেউ কিডন্যাপ করেনি। এবারে আমার ছেলেকে ছেড়ে দিন। এত তাড়াতাড়ি ছাড়া যাবে না ম্যাডাম, আগে মিস কুসুমের বয়ান লাগবে। বয়ান? বয়ান আবার কিসের জন্যে? ও তো নিজে চোখের সামনে দাঁড়িয়ে আছে, তার মানে ওকে কিডন্যাপ করা হয়নি, তারপরে আবার বয়ান কিসের? সেটা ওনাকেই বলতে দিন। কেন আপনার ছেলের এগেন্সটে যে কমপ্লেন করেছিলেন তিনি মিস কুসুম সরকার। কুসুম এটা করতে পারে না, সবটা নিশ্চয়ই ওই স্যামের ষড়যন্ত্র। ও আগেও কুসুমকে ব্ল্যাকমেল করেছে, আজকেও করছে। জানি মিসেস গাঙ্গুলি, গোটা ঘটনাটা খুবই আনফর্চুনেট, কিন্তু এটাই সত্যি যে আপনার ছেলেই কুসুমকে কিডন্যাপ করেছিল। আর আমি যদি ঠিক সময় সেইখানে না পৌঁছতাম তাহলে যে কি হতো ভেবেই আমার ভয় পাচ্ছিল কুসুম আপনার ছেলের নামে অভিযোগ দায়ের করতে। কারণ ও ভাবছিল আপনারা হয়তো রেগে গিয়ে ওর বাবাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন বা কোনো বড় একটা ক্ষতি করে দেবেন। বলো কুসুম, ভাবো না কুসুম, আমি আমি আছি তোমার সঙ্গে, একদম ঘাবড়াবে না কুসুম। তুমি বলো, সবাইকে বলো কিভাবে, মানে আয়ুষ্মান গাঙ্গুলি কি করেছিল তোমার সঙ্গে, বলো বলো। দিদি, আমি তোমাকে বলেছিলাম না, আমি দেখেছি আয়ুষ কুসুমকে অজ্ঞান অবস্থায় কোথাটা নিয়ে যাচ্ছিল। দেখলে শেষ পর্যন্ত থানায় এসে আমার কথাটা সত্যি প্রমাণ হলো। কুসুম, তুমি দেখছো না আয়ুষকে পুলিশ তুলে নিয়ে এসেছে এখানে? মিথ্যা অভিযোগ করছে ওর এগেনস্টে। তুমি সবকিছু দেখে চুপ করে থাকবে, কোনো জবাব দেবে না? তুমি বলে দাও যে আয়ুষ আয়ুষ নির্দোষ, বলে দাও। কুসুম, আমি আর এক মুহূর্ত আয়ুষকে এই অবস্থা দেখতে পাচ্ছি না। তুমি বলে দাও যে ও তোমাকে কিডন্যাপ করেনি। জানি না এসব মিথ্যে মিথ্যে কেন অভিযোগ তুমি করেছো, আমি সেটাও জানি না, কিন্তু যাই হোক এবারে অন্তত বলে দাও যে ও নির্দোষ, বলে দাও। ক্ষমা করবেন দেবীমা, এই অভিযোগ আমি তুলে নিতে পারবো না। কারণ ছোট সাহেব সত্যি আমাকে অপহরণ করার চেষ্টা করেছিলেন। কালকে ছোট সাহেব আমাকে অজ্ঞান করে কোথাও নিয়ে যেতে চেয়েছিলেন। জানি না উনি আমার সাথে কি কি করতে চেয়েছিলেন।
কারণ তখন আমার জ্ঞান ছিল না। আপনি নিজের এই বয়ান বদলাতে চান না তো? শোন, তুমি কি বলছো আয়ুষের নামে? কি যাতা কথা বলছো পুলিশের সামনে? কেন বলছো? তোমাকে কি করে বলবো মা যে এই দোষটা ওর নয়? এই স্যাম কুসুমকে বাধ্য করেছে কথাগুলো বলতে, কিন্তু কিভাবে? কেন মিথ্যে বলছো কুসুম? তুমি চুপ করে থেকো না। আয়ুষের নামে এই বদনাম করে তুমি কি পাচ্ছ কুসুম? দেখেছেন স্যার, দেখুন, একেই বলে মায়ের মমতা। দি গ্রেট ইন্দ্রাণী গাঙ্গুলি, যিনি সবার সাথে জাস্টিস করেন কিন্তু নিজের ছেলের ভিকটিমের সাথে জাস্টিস করতে পারছেন না, উল্টে তাকে ভয় দেখাচ্ছেন, খালি ভয় দেখাচ্ছেন। আর এই ভয় চরিত মেয়েটা অভিযোগ দায়ের করতে চাইছিল না। অফিসার, এবার কিন্তু এই বেচারি মেয়েটিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নিতে হবে। প্লিজ আপনারা দায়িত্ব নিন। আয়ুষ্মান গাঙ্গুলির একটা খারাপ উদ্দেশ্য ছিল, তাই সে এই মেয়েটাকে অজ্ঞান করে কোনো একটা নিয়ে যাচ্ছিল। মানে এটা তো একটা শাস্তি তো ওর পাওয়া উচিত না? এটা অন্যায় করেছে, ওর তো একটা শাস্তি পাওয়া উচিত, বলুন। এই ছেলেটা আয়ুষকে শাস্তি দিতে এত উঠে পড়ে লেগেছে কেন? কি আমার কেন এত চেনা চেনা লাগছে? কোথায় দেখেছি আগে? সরি, আই এম ভেরি সরি ফর ইভসড্রপিং। আসলে এই ঢুকতে গিয়েই শুনলাম ছেলেকে নিয়ে কথা বলছেন, মানে আপনারা আয়ুষ্মান গাঙ্গুলিকে নেক্সট সিইও করতে চাইছেন। দ্যাটস গ্রেট। ম্যাডাম, আপনি তো ছেলের ক্যারিয়ারটা একদম দারুণভাবে প্ল্যান করে ফেলেছেন। দ্যাটস গ্রেট, রিয়েলি গ্রেট। কিন্তু আমি বলতে চাইছি, এরপর ওর পার্সোনাল লাইফের প্ল্যানিংটা এটাও সেরে ফেলুন না। কে তুমি? আমার পারমিশন ছাড়া এই বাড়ির চৌকাট বেরোনোর সাহস হলো কি করে? অ্যাকচুয়ালি, এক মিনিট, আমার বোন তৃষা আর আপনাদের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি, ওদের বিয়ের সম্বন্ধের ব্যাপারে আমি কথা বলতে এসেছি। তৃষা আয়ুষ্মানকে খুব পছন্দ করে, ভালোবাসে। তাই এই শুভ কাজে দেরি করব না ভেবে আমি চলে এলাম এখানে কথা বলতে। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। সিকিউরিটি, এসব লোকজনকে আমার পারমিশন ছাড়া বাড়ির ভেতর ঢোকাও কেন? টেনে বের করো। বাইরে চলুন, দেখছেন না ম্যাডাম রেগে গেছেন, এক্ষুনি বাড়ি চলুন। ইন্দ্রাণী গাঙ্গুলি, এত সহজে আমি যাব না। আমার বোনের আয়ুষকে বিয়ে করার ইচ্ছেটা আমি পূরণ করবো। ইন্দ্রাণী গাঙ্গুলি, এক পয় হবে না। আপনার ছেলেকে আমি কিনে নেব। এই যে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, অ্যামাউন্ট লিখে দিন, সই করে দেবো। বলুন আপনার ছেলের দাম কত? তুমি এই সবের পেছনে আছো। তোমার বোনের সঙ্গে আমি আয়ুষের বিয়ে দিতে রাজি হইনি বলে সেই রাগে তুমি এসব করাচ্ছ।